সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধানের সংস্কার কমিশনের কাছে নিজেদের লিখিত প্রস্তাব জমা দেয় দলটি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ সংক্রান্ত তথ্য জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তাফসিল পর্যন্ত ৬২টি জায়গায় বিভিন্ন সংশোধনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবনার মূল অংশে কিছু নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবে শহীদের রক্তের অঙ্গীকার, বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংশোধনীয় একনাত্ব সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে প্রস্তাব দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ জানান, একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধান, সংসদে উচ্চকক্ষ সৃষ্টি, অধ্যস্থন আদালতের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের অধীনে, গণভোটের বিধান পুনঃপরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে সবাই একমত হবে, কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে। যেসব বিষয়ে ঐক্যমত থাকবে সেগুলো তারা যদি অঙ্গীকার করেন, নির্বাচনের ইস্তেহারের প্রতিফলন করেন, তাহলে সবার অঙ্গীকার থাকবে পরবর্তী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা সংবিধানে সেভাবে পরিবর্তন করবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।